বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা, প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনের নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে, এরপরে যা বলো সব দেব, সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শুনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে, আমি শুনাইতেছি, তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শুনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিক দিয়ে জায়গা আছে তো বাবা, ওই দেখো, ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপর উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, উনি আর বুঝুন তো, যা বুঝার বুঝাই লাগছে যে লক্ষণ বালা না, যে এমনি গুছাইতে আছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এইটা না আগে কইবেন, পরামর্শ তো কার লগে করবেন সেটা আমি বুঝুম, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াত না কইবেন আগে। তো নবীজি বলছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রাসূলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে আল্লাহকে চাইলে, রাসূলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোকও পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই না। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব না। প্রত্যাখ্যান করছেন যে আরে না, বলেন, বলছিলাম একটা আবদার, কিন্তু তার মানে আপনাকে হারাবো, দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেমনে, নারী হইয়া চরিত্রহীন হইলা কেমনে? নারী তো সৃষ্টিগত ভাবেই লাজুকতা বেশি, তার
নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে ফসা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ চড়া। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমরা বুঝেন না কেমন অসভ্য। এই জন্য এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আজ-জানিয়াতু ওয়াজ-জানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নাম এখানে আগে কইছে যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, ও বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি, সে ওটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে হেফাজত করে। তার বাবা কি মনে করবে, মা কি মনে করবে, গ্রামবাসী কি মনে করবে, ওর দুই পয়সা ওটা দাঁড় দাঁড়ান, এইটা হে কিছুই মনে করে। কার কি মনে, দূর, আমাদের মন আমনে থাকে। আমার যেটা ভালো লাগছে আমি এটা, আমার যেটা মন চায় আমি এটাই করি। এরকম লাগাম ছাড়া, বাঁধন হারা, শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাত খুব বেশি পরিমাণ, আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত। সবাই যেন ডাকতেছে জাহান্নামের, নাচ গান, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান, বাদ্য, বর্তমানে অনেক এরকম স্পষ্ট শিরিক, দেহে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার, তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্যতা। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জওয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সামনে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কোরআনুল কারীমে কি বলে শুনে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করছে, করে, এই বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা।
তো তাদেরকে যখন বাধা দেওয়া হয় তারা বলে কি দুই কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি। আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলে কি ওয়াল্লাহু আমারানা বিহা, এই কথাই তো আমার আশ্চর্য লাগছে। আরে কি ডাকায়, চিন্তা করছেন এত বড় কথা কেমনে মানুষ বলে যে, এবং বলতে লাগছে নবীজির সামনে, যারে মুহাম্মদ আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহই এরকম করতে বলছে। আল্লাহু আমারানা বিহা, চিন্তা করছেন নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানায় দিচ্ছে। আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না, হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত বানায় ফেলছে। আশ্চর্য কথা। তো আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয় আল্লাহ কখনোই এমন অশ্লীল এমন অসভ্য কথার আদেশ করতে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না, আন্তাজি বলে দিলা। আল্লাহ পাক নিজে বলতেছে, বন্ধু বলেন যে তোমরা এটা কি বলো। এনে আসেন সাদাল ভাই, এনে আসেন। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে, নাউজুবিল্লাহ। এই জন্য বললাম আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে। আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয়, আলোটা অন্ধকার মনে হয়। লাইট জ্বালাইলে কষ্ট হয়, লাইট বন্ধ থাকলে ভালো হয়। মানে অন্ধকার থাকলে সয়ে যায়, লাইট জ্বালাইলে হঠাৎ চোখ, আরে কি লাইট জ্বললে কারেন্ট আইছে, আলো জ্বললে কষ্ট। একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সে উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ বিগড়ে যায়। যা ভাত খেতাম না, বললেন আপনি মানে হের মা এটা কইলো কা, যা খাইলাম ভাত হালাই দিয়ে দিই, মার উপরে জিদ দেখ। মা এটা বললো কা, কিরে ফুট তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিন আর ভাত খেতে, হোটেলে খাবে। বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝেন নাই? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টা মনে হয়। এই কারণে বাস্তবতা হলো এখন একজন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্ন মুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বের করা উচিত। তোমরা দুজন আরো কি হতো? আলহামদুলিল্লাহ একসময় তোমার মধ্যে ফিকির ছিল যথেষ্ট, তখন সদবদ, বুঝলেন না কথা? 3 বেসন কোনো ফিকির হতে পারে না। ফিকির হবে উম্মতের ফিকির, মানুষের পরিবর্তনের ফিকির। আরো কি হতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হজরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া,
খানকা কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য, মূলত মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত করা। হিংসা, লোভ, বদরাগ, এরকম অপরের সুখ দেখে যা গা জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য, সহ্য, শুকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা, এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত, ইসলাহে নফস যেটাকে বলে, আত্মশুদ্ধি, মানে অন্তরের কি বোঝেন নাই মারুফ ভাই, অন্তরের শুদ্ধি। হযরত বলেন যে আশ্চর্য কথা, হযরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝবার পর থেকেই সে বুঝতো যে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, বাহ্যিক এই আমলগুলো, পাক নাফাক, হালাল হারাম, এটা আমি তো শিখতেই হবে। এটা কি ঠিক করবে? ওটার মুখেই তো গন্ধ, ওটার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গালি, কথা কইতে পারে না, কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয়, কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মানিয়া বনিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, ছি ছি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু, সেজদা, তাসবিহ ঠিক নাই। এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই, তাহলে তার মা কোথায়, পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজেরও মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্প জন্তুর চাইতে খারাপ। এই তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারের তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোন পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে চাচা? তো সে এই কারণে সেজদা দেয় না। কোন গরু ছাগল সেজদা দেয় না কেন? সেটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষরূপী এই পশু, এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁড়ে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছে। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটাকে? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা এই 10 জন মানুষ, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করা। আপনারা আপনাদের জায়গায় একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনার দূর কইরা শুনে, কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনে আপনি মারুফ ভাই নিয়ে বসেন, বলবেন আমি ঠিক হই, চলেন। যেখানে একটা যৌক্তিক একটা কথা বল শুনবেন, এখানে কেউ একজন যদি